Hello dear viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel. I am Jem Tawfiq with you. Hope that you are all by the grace of Almighty Allah. I am as well. First of all, I'd like to thanks and grateful to the Allah who gave me a chance to stand in front of you again. Dear viewers, last class I had discussed about the degree. I had also discussed the what is degree and definition of degree. So today I am going to take a class about how to change superlative to positive and comparative to positive and superlative. So dear viewers, don't late, let's start and enjoy it. Dear viewers, এখানে স্ক্রিনে দেখেন আমি একটা ত্রিভুজ আকারে আপনাদেরকে ডিগ্রিগুলো বোঝানোর চেষ্টা করেছি। এইখানে দেখেন দেয়া আছে যে যদি সুপারলেটিভে দেয়া প্লাস সুপারলেটিভ ফর্ম থাকে এটাকে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার আর পজিটিভ করার সময় নো আদার। এখন নিচে স্ট্রাকচার দেখেন দেয়া আছে, আমি দিয়েছি সুপারলেটিভ সেন্টেন্সে যদি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস আদার ওয়ার্ড থাকে, এরকম সেন্টেন্সকে যদি আমরা কম্পারেটিভ করতে হলে কী হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার প্লাস আদার ওয়ার্ড। আর এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে আমরা কী করবো? নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের পজিটিভ সেন্টেন্স। এখন চলুন আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এখানে দেখুন দেয়া আছে প্রথম সেন্টেন্সেই শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তাহলে দেখেন এটা হচ্ছে সুপারলেটিভ, কারণ দ্য প্লাস সুপারলেটিভ বেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ফর্ম। এই সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কী হচ্ছে দেখেন, শি ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। আর এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে শুরুতে আমরা কী বসবো দেখেন, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ শি। তাহলে নো আদার হচ্ছে সূত্রের, তারপরে আমরা কী করবো সুপারলেটিভ পরের অংশ হচ্ছে কি দ্য গার্ল ইন দ্য ক্লাস, ইজ হচ্ছে ভার্ব, তারপরে এস, তারপরে বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে সাবজেক্ট সি। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলসটা বুঝতে পারছেন। এখন চলো আমরা একটা পরবর্তী রুলস নিয়ে আলোচনা করি। এইখানে দেখুন আমার পরবর্তী রুলস দেওয়া আছে, সুপারলেটিভ সেন্টেন্সে যদি ওয়ান অফ দ্য থাকে তারপর সুপারলেটিভ ফর্ম থাকে, এরকম সেন্টেন্সকে আমরা কম্পারেটিভ করার সময় হচ্ছে দেন মোস্ট আদার, আর পজিটিভ করার সময় হচ্ছে বেনিফিট শুরুতে বসাবো। এখন দেখেন আমি একটা স্ট্রাকচার দিয়েছি নিচে, প্রথমে সুপারলেটিভ ফর্ম থাকবে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে বসবে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার প্লাস আদার ওয়ার্ডস। আর এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে দেখেন দেওয়া হচ্ছে কি শুরুতে আমরা বসবো ভেরি ফিউ প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস ভার্ব। তাহলে এখানে যে ভার্বটা বসবে ভেরি ফিউর পরে সবসময় ভার্ব কী হবে? প্লুরাল হবে, মনে রাখতে হবে। তারপরে অ্যাজ অথবা সো বসাবো, তারপরে পজিটিভ ফর্ম প্লাস এস, তারপরে হচ্ছে সাবজেক্ট। এন্ড সবসময় মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দ্য থাকে এবং ওয়ান অফের পরে সেই নাউন বা প্রোনাউনটা কী থাকবে? প্লুরাল হবে। এবং দেন মোস্ট আদারের পরও যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা কী হবে? প্লুরাল হবে। আর আমরা যখন এটাকে পজিটিভ করার সময় ভেরি ফিউ বসাবো, ভেরি ফিউর পরে সবসময় ভার্বটা কী হবে? প্লুরাল হবে। এখন চলো আমরা কিছু এক্সাম্পল করি, এক্সাম্পলগুলো করলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এইখানে দেখেন দেওয়া আছে প্রথম এক্সাম্পল আমি দিয়েছি যে ইকরা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ভিলেজ। তাহলে এখানে দেখেন ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস, তাহলে গার্লসটা হচ্ছে কি প্লুরাল, তাই না? এখানে যে নাউনটা বসছে সেটা প্লুরাল হচ্ছে। তাহলে ওয়ান অফের পরে এখন যখন আমরা কম্পারেটিভ করে তাহলে আনসারটা কী হচ্ছে দেখেন, ইকরা ইজ মোর বিউটিফুল দ্যান মোস্ট আদার গার্লস ইন দ্য ভিলেজ। তাহলে এটা হলো আমাদের কম্পারেটিভ ফর্ম। এটাকে যদি পজিটিভ করি তাহলে কি শুরুতে বসাবো ভেরি ফিউ। তাহলে দেখেন ভেরি ফিউ গার্লস, তাহলে নাউনটা এখানে নাউনটা হচ্ছে প্লুরাল গার্লস, তাহলে ভেরি ফিউ গার্লস ইন দ্য ভিলেজ, এই জন্য আগেই ছিল, এখানে ভাবটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। তাহলে হচ্ছে কি আর, তাহলে আনসারটা হচ্ছে ভেরি ফিউ গার্লস ইন দ্য ভিলেজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ ইকরা। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলসটা বুঝতে পারছেন। এখন চলুন আমি আমার পরবর্তী রুলস নিয়ে আলোচনা করি। ডিয়ার ভিউয়ার্স, এখন চলুন পরবর্তী একটা রুলস নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে থার্ড রোল, অর্থাৎ আজকের ক্লাসের শেষ রোল। এখানে দেখুন একটু খেয়াল করুন, যদি সুপারলেটিভ সেন্টেন্সে দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অফ অল থাকে তাহলে তখন নাউনটা কী হবে দেখেন, নাউন প্লুরাল হবে। আর এটাকে কম্পারেটিভ করার সময় আমাদের কী হবে, দেন এনি আদার দিলে নাউন প্লুরাল সিঙ্গুলার দিব, আর দেন অল আদার দিলে নাউনটা দিব কি প্লুরাল। দুটো যে কোনো দিয়ে আমরা আনসার লিখতে পারবো। তারপর পজিটিভ করার সময় হবে কি নো আদার। তাহলে এখন দেখুন স্ট্রাকচারটা সুপারলেটিভ ফর্মে দেওয়া আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস সুপারলেটিভ ফর্ম প্লাস অফ অল প্লাস নাউন প্লুরাল প্লাস আদার ওয়ার্ড। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে শুরুতে বসাবো কি সাবজেক্টে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন অল আদার দিলে নাউনটা প্লুরাল হবে, আর দেন এনি আদার দিলে নাউনটা সিঙ্গুলার হবে প্লাস আদার ওয়ার্ড। আর এটাকে পজিটিভ করার সময় দেখেন দেওয়া আছে নো আদার প্লাস নাউন সিঙ্গুলার প্লাস আদার ওয়ার্ড
প্লাস ভার প্লাস এস প্লাস পজিটিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। এখন চলুন আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এখানে দেখেন দেওয়া আছে সুপারলেটিভে দেওয়া আছে ঢাকা ইজ দ্য লার্জেস্ট অফ অল সিটিস ইন বাংলাদেশ। তাহলে এইখানে দেখেন অফ অল আছে এবং অফ অলের পরে যে সিটিস, এটা যে নাউনটা কি, এটা প্লুরাল, তাহলে সিটিস। এখন এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে তাহলে আনসারটা হচ্ছে কি ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিস ইন বাংলাদেশ। তাহলে আনসারটা হচ্ছে ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিস ইন বাংলাদেশ। আর যদি আমি দেন এনি আদার দিই তাহলে কী হবে, সিটি হবে। আর এটাকে যদি আমরা পজিটিভ করি তাহলে আনসারটা হচ্ছে কি নো আদার সিটি, কারণ নো আদারের পরে সবসময় নাউন বা প্রোনাউনটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে সিটিসটা হয়ে গেছে কি সিটি। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। ডিয়ার ভিউয়ার্স, আমি একটা কথা বলে রাখি, আপনারা মনে রাখবেন সুপারলেটিভ ডিগ্রির মধ্যে যদি অফল থাকে তাহলে আমরা পজিটিভ এবং কম্পারেটিভ করার সময় অফলটা উঠিয়ে দেবো। আর আমরা যখন কম্পারেটিভ করি তাহলে এখানে দেখেন দেন অল আদার ইউজ করলে নাউনটা হবে কি প্লুরাল, আর দেন এনি আদার দিলে নাউনটা হবে সিঙ্গুলার। ডিয়ার ভিউয়ার্স, hope that you could understand about these topics. If you have any kind of question and query, let me know in the comment box. I'll try to solve it. Dear viewers, next class I'll come back with the next part of degree, so it will be the last part. So till then, stay well, stay home, stay safe. Allah Hafiz. See you again.